রাধে রাধে বন্ধুরা, এখানে দেখো চিনি চিকেনের মাংস আমি কেটে আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এদিকে দেখো আমি একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নেব। দেখো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি। দেখো কতটা থিক হয়েছে, তোমাদের দেখাই। এই থিক ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি। এবার দেখো কড়াই বসিয়ে দেবো আমি। কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে এগুলো ওই ব্যাটারে ডুবিয়ে চিকেনগুলো আমি ভেজে নেব সুন্দর করে। তোমরা কিভাবে চিলি চিকেন করো সেটা আমাকে জানাবে, তাহলে হয়তো ভালো লাগবে। আমি একবারে সব ভেজে নিয়ে নিচ্ছি। এবার দেখো অন্য জায়গায় আমি কিন্তু কড়াইতে রসুন কুচি দিয়ে দিয়েছি। তোমরা কিভাবে চিলি চিকেন করে খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি এর মধ্যে কিছুটা আদা কুচিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো আদা কুচি দিয়ে দিলাম, রসুনগুলো ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। গন্ধটা না বেরালে কিন্তু ভালো লাগে না। চিলি চিকেনের এটুকুনি উপকরণ, বেশি কিছু উপকরণ লাগে না। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখো কেটে রেখেছি, কত সুন্দর করে, দারুণ লাগছে দেখতে। তোমরা কিভাবে চিলি চিকেন বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি চিলি চিকেন না বানাতে পারো তাহলে আমার মতো করে বানাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। এই দেখো কি সুন্দর ভেজে রেখেছি আমি। একটা ছিঁড়ে দেখেও নিয়েছি যে ভেতরে একদম মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা ভাজার সাথে সাথে। আমি একটা সস বানিয়ে নেব। দেখো এখানে চিলি সস দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণ। আর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়া সস। দিয়ে এটাকে ভালো করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু মাখিয়ে নেব। দেখো সামান্য পরিমাণ সয়া সস দেবে, কারণ সয়া সসের গন্ধটা খুব উগ্র টাইপের, সবাই কিন্তু পছন্দ করে না। আমার একদমই পছন্দ না সয়া সসের গন্ধটা, কিন্তু চিলি চিকেন বানাতে গেলে টেস্টের জন্য একটু দিতে হয়, তাই দিয়েছি। তোমরা কিভাবে চিলি চিকেন বানিয়ে খাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো ছেড়ে দেবো ভেজে রাখার। আমি একবারে সব দিয়ে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাও হাত লাগিয়েছে, দেখো আমার চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছে একদম। আমি নাড়াচ্ছি, দুজনে মিলে একসাথে করছিলাম। তোমার দাদা খুব ভালোবাসে চিলি চিকেন খেতে, তাই বানিয়েছিলাম। আর কালকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিল। এদিকে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। একদম বেশি পরিমাণ দেবে না কিন্তু, তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি এবার এটাকে দিয়ে অনবরত নাড়াতে থাকবো, না হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় এই কারণেই যাতে ঝোলটা একটু থিকনেস আসে, তার জন্যই দেওয়া হয়। আর চিলি চিকেনে কিন্তু বেশি ঝোল থাকে না, একদম মাখা মাখা হয়। এটা একটু ঠান্ডা হলে পরে কিন্তু